ইসলাম কাউকে আঘাত করে না। ইসলাম মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণকে আঘাত করে? ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ। আত্মসমর্পণ কখনো কাউকে আঘাত করে না। অন্যান্য ধর্মে কি কি করেছেন তারা ভালো জানেন, কিন্তু ইসলাম কি এবং ইসলামের শিক্ষা কি সেটা আমরা জানতে চাই, বুঝতে চাই এবং প্রচারও করি। ইসলাম কখনোই কাউকে আঘাত করে না। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী। মুসলমান মানে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আত্মসমর্পণ। তো যিনি আত্মসমর্পণ করে ফেলেছেন তিনি কখনোই কাউকে আঘাত করে না, তিনি নিরপেক্ষ থাকে। আর নিরপেক্ষতা আল্লাহর গুণ, সবচেয়ে বড় গুণ। আল্লাহর রূপ কি? আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ সামাদ না? সূরা ইখলাসে পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ। তাহলে আল্লাহ নিরপেক্ষ। নিরপেক্ষ কখন হইতে পারে? একটা মানুষ নিরপেক্ষ তখন হইতে পারে যখন সে রবের কাছে, রসুলের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। মানে খান্নাস রূপে শয়তান মুক্ত হইলে সে নিরপেক্ষ হয়। যেরকম আপনি দেখেন এই সৃষ্টি রাজ্যে যাহা কিছু আছে, গাছগুলো, যাকে আরবিতে শাজারা বলা হয়, গাছগুলো কিন্তু নিরপেক্ষ, তাই না? হিন্দুর বাড়িতে আম গাছ আছে না? মুসলমানের বাড়িতে আম গাছ আছে। হিন্দুর বাড়ির আম গাছও আম দিচ্ছে, মুসলমানের বাড়ির আম গাছও আম দিচ্ছে। আম নিয়ে কারো, কোন গাছ নিয়ে কারো এমন তো না যে না হিন্দুর বাড়িতে এই গাছ হবে না, মুসলমানের বাড়িতেই হবে। তো নিরপেক্ষতা, এই গাছগুলো সবাই নিরপেক্ষ। কেন? তাদের মধ্যে খান্নাস রূপে শয়তান নাই। কারণ শয়তান দিছে আল্লাহ অন্তরে। সূরা নাসে বলছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুর ইন্নাস, মানুষের সুদূরের মধ্যে, নফসের মধ্যে যে সুদূর, তার মধ্যে শয়তান থাকে। তাহলে শয়তান থাকে সুদূরে, আর এই সুদূর অন্য কোনো প্রাণীর নাই। সবচেয়ে মজার বিষয় হলো এটা, কোন গাছের সুদূর মাকামটা নাই। মাকামে সুদূর কোনো গাছের নাই, মাকামে সুদূর কোনো নদীর নাই, মাকামে সুদূর এই জমিনের নাই, মাকামে সুদূর সাগরের নাই, মাকামে সুদূর মানে অন্তর, মন, পাহাড়ের নাই, মাকামে সুদূর সূর্যের নাই, চন্দ্রের নাই, গ্রহ উপগ্রহের নাই, মাকামে সুদূর কোনো বিল্ডিং এর নাই, কোন ইমারতের আছে যে সুদূর মাকামে না। তাহলে শয়তানের একমাত্র থাকার স্থানই হইল মাকামে সুদূর। তাহলে যেহেতু মাকামে সুদূরে শয়তান থাকার পারমিশন পাইছে, এই সুদূর মাকামটা শুধু আছে জিন আর ইনসানের। তার মানে জিন আর ইনসানের অন্তর ব্যতীত শয়তান আর কোথাও থাকে না। আর জিন আর ইনসানের অন্তর ব্যতীত যেহেতু শয়তান কোথাও থাকে না, তাহলে সমগ্র সৃষ্টিগুলো আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর সেজদায় রত, শুধু জিন আর ইনসান ছাড়া। তাই আল্লাহ বলছে, আমি কি মানুষ আর জিনকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। আল্লাহ বলতেছে, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? এবং এই মানুষের এবং জিনের মধ্যে সুদূর আছে বিদায় আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। কি সুন্দর করে বলছে। এখন এই সৃষ্টি রাজ্যে যত প্রাণী আছে, যে পশু পাখি, গরু, ছাগল, ভেড়া, বকরি,
সিংহ, বাঘ, হাতি, এইরকম প্রাণী যারাই আছে কাহারই মাকামে সুদূর নাই। কেউ কোরআন থেকে কেউ দেখাইতে পারবে না মাকামে সুদূর আছে। তাদের নফস আছে, নফস মানে প্রাণ, সুদূর মানে অন্তর, প্রাণের গভীর অন্তর থাকে, নফসের ভিতরে সুদূর। এর জন্য মানুষ আশরাফুল মাকলুকাত, এই জন্য যে মানুষে অন্তর পাইছে, ব্যক্তি স্বাধীনতা পাইছে, যাহা অন্য কেউ পায় নাই। আবার এই মানুষের জন্য রসুল পাঠানো হয়, মানুষকে হেদায়েত করবে, মানুষকে মানুষ হইতে হয়, কোনো ভাগকে ভাগ হইতে হয় না, কোনো হাতিকে হাতি হইতে হয় না, পশুকে পশু হইতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হইতে হয়। কেন মানুষকে মানুষ হইতে হয়? এর জন্য যে মানুষের সাথে একজন মানুষের সবচেয়ে প্রকাশ্য এনিমি, শত্রু দিয়া রাখছে আল্লাহ, আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু, আদুব্বু শত্রু, মুবিন প্রকাশ্য, কে? শয়তান। আর খান্নাস হইল মানুষের গোপন শত্রু। তাহলে গোপনে খান্নাসকে মন্ত্রণা দেয়, প্রকাশ্যে শয়তানকে মন্ত্রণা দেয়। ইবাদত বন্দিগি শয়তান তাড়াবার জন্য, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আমলে সলেহা, শয়তানকে মুসলমান করবার জন্য। যখন আমি শয়তানকে তাড়াইতে পারুম, তখন আমি আত্মসমর্পণ করতে পারুম, স্যালেন্ডার, নিরপেক্ষ হইতে পারুম। এর আগে আমি নিরপেক্ষ, আপনি কেউ নিরপেক্ষ হইতে পারবে না। শয়তানকে অন্তরে নিয়ে কোনোদিন নিরপেক্ষ কথা বলা যায় না, ওটা নিরপেক্ষ সাজা যায়। তারা সাজে নিরপেক্ষ। ভাই আমি একটা নিরপেক্ষ কথা কই, আপনি কথাটাই করেন, আমার কথাটা নিরপেক্ষ, কিন্তু গভীর ভাবে যা দেখেন উনি কোন দলের পক্ষ লয়ে বই দিছে। হ্যাঁ, নিরপেক্ষ খান্নাস রূপী শয়তানকে অন্তরে রেখে নিরপেক্ষ হওয়া যায় না, যেটা চরম সত্য কথা। খান্নাস রূপী শয়তান যতক্ষণ পর্যন্ত সুদূরের মধ্যে আছে, সেই সুদূর সেজদা করে না। মাথায় শয়তান থাকে না, এর জন্য মাথা সেজদা করে। অন্তরে শয়তান থাকে, অন্তর সেজদা করে না। দেখেন আমরা নামাজ পড়তে গেলে আমাদের মাথা সে সেজদা দেয়, নাক সে সেজদা দেয়, কপাল সে সেজদা দেয়, আমাদের হাতও সেজদা দেয়, পা গুলো সেজদা দেয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবাই সেজদা দিচ্ছে, কিন্তু আমাদের মনটা না সেজদা দিচ্ছে না, মনটা বাহিরে থাকে। কেন মনটা বাহিরে থাকে? কারণ এই মনের মধ্যে শয়তান বয়ে রয়েছে। ওই শয়তানে কামনা, খান্নাসে, খান্নাস রূপী শয়তান, ইবলিশ মানে অহংকার, সে কি করে? সেজদা থেকে আমার দূরে রাখে, বাইরে নিয়ে যায়, দূর বাইরে ল। আমার দেহ মসজিদে থাকে, দেহ যায় নামাজের উপরে থাকে, দেহ আমার রুকুতে থাকে, দেহ আমার সেজদায় থাকে, দেহটা ইমামের পিছে থাকে, কিন্তু মনটা মসজিদেও থাকে না, যায় নামাজেও থাকে না, মনটা ইমামের পিছেও থাকে না, রুকুতেও থাকে না, সেজদায় থাকে না, মনটা খালি বনে বনে ঘুরে, আর বাতাসের আগে, পবনের আগে বনে বনে ঘুরে। তাই বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, নামাজে খাড়ায়ে যদি খোদা করো মনে, পবনের আগে মন চলে যাবে বনে। তোমার আউজে যদি খান্নাস ডরিত, শয়তান ডরিত, নামাজেতে দাগা সে কিভাবে দিত? নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় না? আমি তো নামাজের খারানের শুরুতে আউযুবিল্লাহ পড়ে নিছি, বিসমিল্লাহ পড়ে নিছি না, সূরা কারাত পড়তাছি না, তারপরও শয়তানের দাগা চালু। এর জন্য বলছে যে নামাজ নিরিখে রেখে, নিরিখ বর্জক ঠিক করে করতে হবে। আমি শুরু যে জিনিসটা দেয়া করছিলাম যে প্রেম ভালোবাসা, দেখেন প্রেম হয় কার সাথে আর ভালোবাসা হয় কার সাথে? প্রেম করে কে আর প্রেম হয় কার সাথে? প্রেম করে প্রাণ। কার সাথে করে? রুহের সাথে, রবের সাথে, রসুলের সাথে, আল্লাহর সাথে। প্রাণ মহব্বত করবে, ইশক করবে, প্রেম করবে রসুলের সাথে, রবের সাথে, আল্লাহর সাথে, রুহের সাথে। নফস, নফস হলো প্রাণ। নফস প্রেম করে রসুলের সাথে, রুহের সাথে,
রবের সাথে, আল্লাহর সাথে। আর নফসটা থাকে কই? ইনসানের মধ্যে, দেহের মধ্যে। আর দেহের মধ্যে যতক্ষণ আমি এই প্রাণ আছে ততক্ষণ সে জিন্দা। প্রাণটা আলাদা হয়ে গেলে দেহ থেকে সে মুর্দা, লাশ। তো প্রেম তো মরে না, প্রেম তো শেষ হয় না, প্রেম সে তো ভাসমান। এর জন্য আমরা দেখতে পাই দেহটা মরে, দেহটা পচে, দেহটা গলে, দেহটা সে আতুর হয়, নুলা হয়, পঙ্গু হয়, হয় না? দেহটা প্রতিবন্ধী হয়, হয় না? তাহলে পরে এই দেহের সাথে যে আরেক দেহের প্রাণের, দেহের সাথে যে প্রাণ ভালোবাসা করে, যে প্রাণ দেহকে পছন্দ করে, ওইটা হলো ভালোবাসা। আর প্রাণ যে প্রেম করে সেটা হইল, প্রাণ প্রেম করবে, প্রাণ হইল নূর, নূর প্রেম করে নূরের লগে। কি আমরা ভালোবাসাটাকে, কামটাকে প্রেম বলতেছি। একটা হলো কাম মানে আকাঙ্ক্ষা। কাম কিন্তু খারাপ না, কাম মানে আকাঙ্ক্ষা। কামের ভেতরে যে ফিজিক্যাল রিলেশন, সেক্স, এটা হলো একটা পার্ট, একটা রুম। মানে এটা একটা বিশাল বড় বিল্ডিং, একটা মহল। ওই ফিজিক্যাল রিলেশন, দৈহিক মিলনটা হলো এটার একটা পার্ট, একটা রুম, পুরা কাম না। সবাই তো ফিজিক্যাল রিলেশন চায় না, কিন্তু সে পাগল, সবাই পাগল। এনে যারা আইছে সব পাগল, এনে যারা আসছে সবাই নেশাখোর। মানে এই পৃথিবীতে সবাই কোনো না কোনো নেশায় আক্রান্ত। তো কোনো নেশা নাই, কেমন কথা কানা নেশা। বাবা, আপনি নেশা বলতে কি বুঝেন, কি বুঝছেন? নেশা ছাড়া কেউ নাই। কাহারও ধনের নেশা আছে, কেউ খালি সম্পদ সম্পদ করে। কাহারও ক্ষমতার নেশা আছে, কারো শক্তির নেশা, কারো আবার রূপের নেশা, কারো আবার বিদ্যার নেশা, কাহারও আবার যা দেখবেন অহংকারের নেশা, সে যেখানে যাইব অহংকার করব। কারো ভ্রমণের নেশা, কারো জানার নেশা, কারো দেখার নেশা। খালি ছবি দেখবে, একটা ছবি অমিতাভ বচ্চনের জীবনে কেউ ছাড়ে নাই, মানে দেখছে, সব দেখছি। আচ্ছা, দেখার নেশা, কারো পড়ার নেশা, কারো বলার নেশা, কারো বিড়ির নেশা, কারো পানের নেশা, কারো গাজার নেশা, সিদ্ধির নেশা, কারো মদের নেশা, কারো হিরোইনের নেশা, কারো বাবার নেশা, কারো শয়তানের শ্বাসের নেশা, কারো ড্যান্ডির নেশা, কাহারও আবার স্পর্শের নেশা, যে সেই স্পর্শ চায় প্রচন্ড। তো নেশার মধ্যে সবাই ডুবে রয়েছে, নেশা ছাড়া কেউ নাই। এক একজনের নেশা এক এক রকম। এখন যে মদের নেশায় আক্রান্ত, সে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে, ঠান্ডা পানি খাইলে নেশা কেটে যায় নাকি? ঘন্টা খানিকের নেশা, 6 ঘন্টার নেশা। কেউ সিদ্ধি পানি খায় কয় ঘন্টা? 5-6 ঘন্টার নেশা। টকমক খাইলেই জায়গা, নেশাই শেষ। কেউর বিড়ির নেশা যে কোনো মুহূর্তে ছাইড়ে দিতে পারে, কেউর পানের নেশা ছাইড়া দেওয়া যায়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ভয়ঙ্কর নেশাখোর যারা, ভয়ঙ্কর নেশাগ্রস্ত যারা, তারা মামুলি নেশা যারা করে তাগো 12টা বাজায় দিবার চায়।
কিরকম